ধ্বংসস্তূপে ছড়িয়ে ছিটে থাকা কাপড় থেকে ভালোটা বেছে নিচ্ছেন এক ফিলিস্তিনি। আলাদা করে সংরক্ষণ করছেন ব্যাগ, জুতা, জায়নামাজ। এসব বিক্রি করে কিছু অর্থ উপার্জন করাই তার উদ্দেশ্য, যা দিয়ে খাদ্যের জোগান নিশ্চিত হবে। গাজার ধ্বংসস্তূপের পাশেই রাস্তায় সারি সারিভাবে সাজিয়ে রাখা হয়েছে পুরনো জামাকাপড় এবং জুতা। অনেকেই আসন্ন শীতের জন্য এখান থেকে কাপড় কিনছেন। শীতকালের জন্য পর্যাপ্ত পোশাকের পাশাপাশি খাবার ও পানির ব্যবস্থা না থাকায় চিন্তিত তারা। আমি আজকে 2টি ট্রাউজার, 2টি ব্লাউজ এবং একটি জ্যাকেট বিক্রি করে 300 থেকে 400 শেকেল উপার্জন করতে পেরেছি, যা দিয়ে আমি আটা কিনেছি। যদি খাবার ও পানি পর্যাপ্ত পরিমাণে থাকতো আমি এগুলো দান করে দিতাম। আমার বাচ্চাদের কোনো কাপড় নেই, এদিকে শীতকাল প্রায় চলে এসেছে। গেল বছর 7 অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় ধ্বংসস্তূপের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 4,20,00,000 টনে। ক্ষতিগ্রস্ত হয়েছে 1,28,000 ঘরবাড়ি। জাতিসংঘের দেয়া এপ্রিল মাসের তথ্যানুযায়ী এই ধ্বংসস্তূপ পরিষ্কার করতে সময় লাগবে 14 বছর। অর্চিতা শেহজিন, সময় সংবাদ।